অনেক রাত পরিশ্রম করে যাচ্ছেন। আজকে উনি আমাদের মাঝে বসে রয়েছেন। আমি ওনাকে অনুরোধ করছি কিছু কথা বলার জন্য, যাতে আমরাও অনুপ্রাণিত হয়ে এখানে ভাষায় সহায়তা করেন সবাই মিলে। এই জন্য আমি ভৌমিক মহোদয়কে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। হরে কৃষ্ণ। মহারাজ আমাকে অনেক বেশি স্নেহ করেন। আমি ওনার আশীর্বাদ সবসময় আমি যে পাচ্ছি সেটা আমি বুঝতে পারি, এবং ভগবানের কৃপা, প্রভুর কৃপা, আমি সবসময় তার আশ্রয়ে থাকার চেষ্টা করি। আপনারা যারা ভক্তবৃন্দ এখানে আছেন, আমি দু চারটি কথা বলবো। আজকে এটি অত্যন্ত পবিত্র মুহূর্ত কয়েকদিন দিয়ে, এটা আমাদের সনাতন ধর্মমতে এই সময়টা সবচেয়ে আমাদের প্রশস্ত সময়। এখানে আমরা ভগবানের কাছে যা কামনা করি সেটি আমরা এই পার্থিব জীবনে আমরা পেয়ে থাকি, এবং এই সময়ে প্রশস্ত সময় দান করা। আপনারা এই যে একটা মন্দির হচ্ছে, এটা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে একটা অন্য সাধারণ মন্দির হিসেবে প্রতিষ্ঠিত হবে যদি আমরা আশা করি কোনো অসুবিধা হবে না। আমরা সকলে যে যা পারি, কোনো চাপ নাই, যে যা পারি আমরা এখানে আমাদের হাত প্রশস্ত করব। একার পক্ষে বা দুই চার জনের পক্ষে এটা করা সম্ভব নয়, এবং এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত এখানে আসবেন। পরিকল্পনা আছে মহারাজের, তিনি বলেছেন যে পরবর্তী পর্যায়ে কীভাবে প্রসাদ ডিস্ট্রিবিউশন হবে, কীভাবে এখানে এই মন্দির পরিচালিত হবে, এটা যেন সারা বিশ্বে একটি অনুকরণীয় জায়গা হয়, এইভাবে এটাকে প্রতিষ্ঠিত করার একটি প্রয়াস চলছে। আমি গৌরসান্তরণী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের বর্তমান সভাপতি। এর আগে মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী, এবং যেখানে আমি নরেন্দ্র মোদী মহোদয় ছিলেন, আমি তাকে রিসিভ করেছিলাম, পূজা অর্চনা দিয়েছেন সেখানে। তারপর বাংলাদেশ পূজা অর্চনা পরিষদের সভাপতি ছিলাম। আমি চেষ্টা করি আমার ক্ষুদ্র একজন মানুষ হিসাবে এখানে যে দায়িত্ব আমি পাই, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করা। আপনার ঢাকেশ্বরীর মধ্যে দেখেছেন যে বেহাত হয়ে যাওয়া যে জায়গা বাম পাশে, এটা আমি যখন সভাপতি সেই সময় উদ্ধার হয়েছিল বিঘা জমি, এবং সেখানে একটি ভবন এখন নির্মিত হয়েছে। এটা আপাতত আকারে হবে, এবং সারা বিশ্বে আমি প্রায় 100টার উপরে দেশ আমি ঘুরেছি, যেখানে ইসকন মন্দির আছে সেই মন্দির, অথবা অন্য কোনো সনাতনের যে মন্দির, আমি সেখানে গিয়ে একটু প্রগতি জানানোর আমি চেষ্টা করি। আপনারা যদি সারা পৃথিবীতে দেখেন, এখন ইসকন সনাতন ধর্ম প্রচারে এবং প্রসারের জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখে চলেছে ইসকন। সেই ইসকন আজকে অস্ট্রেলিয়াতে বা আমেরিকায়, ইউরোপে, বিভিন্ন দেশে যেভাবে প্রসারিত হচ্ছে, এবং সনাতন ধর্ম এটা সবচেয়ে এতে মাইনরিটি, এতে দর্শন, এরা ওদের প্রতি সাধন করে না, এরা জঙ্গিবাদী নয়, এরা বিশ্বাসী, এবং সমস্ত পৃথিবীতে এরা সুনামের সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা বাংলাদেশও সেই অবস্থায় বিরাজ করছে। আজকে সারা পৃথিবী যুদ্ধে লিপ্ত, ভারতবর্ষ যুদ্ধ যারা বন্ধ হয় সেই সন্ত্রাস করে যাচ্ছে। কাজে আমি কথা পারবো না, আপনারা এই সনাতন ধর্ম যেন সারা বিশ্বে টিকে থাকে, এবং মানুষের কল্যাণে এবং জীবের কল্যাণের জন্য কাজ করতে পারে, সেই লক্ষ্যে কাজ করে যাবেন। এবং এই ইসকন মন্দিরকে আমরা এটাকে যেভাবে 400 কোটি টাকা যে প্রকল্প, এরপরে এই মূল মন্দির তৈরি হবে, এরপরে সাধু নিবাস, ভক্ত নিবাস, এবং আরো অনেক পরিকল্পনা আছে, সেগুলো হবে পর্যায়ক্রমে। এটা সকলের সহযোগিতাই হবে। আমি বিশ্বাস করি এটা খুব একদিনের জন্য এই কাজ বন্ধ হবে না, এইভাবে এই কাজ করতে থাকবে আপনাদের সকলের সহযোগিতা দিকে। কৃষ্ণ, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, এবং আপনাদের জন্য ভগবানের জন্য প্রার্থনা করবেন। অনেক ধন্যবাদ। উনি কিন্তু নিজেও একটা বড় দান করবেন। উনি বলেছেন যে আমি এখানে 1 কোটি টাকা দান করব, এবং অলরেডি শুরু করে দিয়েছেন। প্রত্যেক মাসে 2 লাখ করে টাকা দিচ্ছেন। এই জন্য আমরা ওনার জন্য, ওনার পরিবারের জন্য, আর ওনার একটা সংসার আছে, তার জন্য একটা পুত্র
এবং ওনার পরিবারের সবাই সুস্থ থাকে, এই জন্য আপনারা সবাই তাদের আশীর্বাদ করবেন। আর ওনার একমাত্র ছেলে অপরিক ধর্মী অমল এবং তাদের জন্য তাদের খুব তাড়াতাড়ি